আসসালামু আলাইকুম। আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের এখানে কয়েকজন ভাই আসছে, মূলত হচ্ছে ড্রাইভিং শেখার জন্য। আপনারা অনেকে যারা ভয় পান যে ড্রাইভিং শিখতে গেলে ঢাকায় নাকি আসলে টাকা সব রেখে দেয়, অনেকে বলে যে টাকা দিস না, রেখে দিবে, অনলাইনে সিট বুকিং করলে টাকা সব মাইর দিয়ে দেয়। এই বিষয়টা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। তা আমার সামনে কিছু ভাই আছে, আমাদের স্টুডেন্ট, যারা আমাদের এখানে এসে ভর্তি হয়েছে। আমি তাদের সাথে কথা বলবো যে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, আজকে এই পুরো ভিডিওটা দেখে যাবেন। আপনারা অনেকে মনে করেন কি যে ঢাকায় গেলে টাকা রেখে দেয়, এরপরে ড্রাইভিংটা শিখতে পারবেন কি না, বা অনেকে আমাদের এখানে আসার আগে কিন্তু আমাদের সিট বুকিং করতে হয়। সিট মানে কি, মানে আপনি এসে যে থাকবেন, থাকার জন্য আগে আপনাকে একটা সিট বুকিং করতে হবে, সিট ভাড়া 2000 টাকা। তো এটা অনেকে টাকা চাইলে বলে কি যে ভাই টাকা পাঠাইস না, বিকাশে নগদে টাকা পাঠাইলে মনে হয় যে টাকা সব মেরে দিবে। তো এটা তো আসলে ভালো দিক না। এই জন্য আমি, আমাদের কিছু ভাই আছে, আমি কথা বলবো যে তারা কোথা থেকে এসেছে এবং তারা টাকা দিয়েছে কিনা বা কীভাবে আসছে, কোথা থেকে, আমি একটু পরিচয় হয়নি, তাহলে বিষয়টা বুঝে যাবেন। তো এই যে আমার সামনে আগে একটা বড় ভাইয়ের সাথে আমি পরিচয় হই। ভাইয়ের বাড়ি কোথায়, জেলা এবং নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ কাউসার, আমার বাড়ি হচ্ছে বরিশাল। আচ্ছা, হ্যাঁ কাউসার ভাই, বরিশাল থানা এবং গ্রামের নাম বলেন। আমার থানা হচ্ছে বাকেরগঞ্জ, আর গ্রামের নাম হচ্ছে দুর্গাবাসা ইউনিয়ন। আচ্ছা, এই মুহূর্তে বরিশালের যারা দেখতেছেন ভিডিওটা হয়তো বুঝে গিয়েছেন যে ভাই আপনাদের ওই এলাকার এই সন্তান, বা আশপাশে হয়তো চিনতে পারছেন। আচ্ছা, এরপরে আমার সাথে আরেক ভাই আছে, আমার আরিফ ভাই। আরিফ ভাই কোথা থেকে আসছেন একটু জোরে বলবেন। মুন্সিগঞ্জ থেকে আসছি। হ্যাঁ, থানা জেলার নাম? জেলা মুন্সিগঞ্জ, ইউনিয়ন দিঘিরপাড়। ইউনিয়ন দিঘিরপাড়। দিঘিরপাড়ের অনেক লোক আসে আমাদের এখানে। এই মুহূর্তে হয়তো আরিফ ভাইয়ের দেখে চিনে গেছেন যে হয় আমাদের এলাকারই সন্তান আরিফ ভাই। আচ্ছা, এরপরে এখানে আমি আর একটু পরিচয় করে দিই। এখানে আমার আরও দুইটা ভাই আছে। ভাইয়ের নাম কি ভাই? জুবাইর। জুবাইর ভাই কোথা থেকে আসছেন? মাদারীপুর। হ্যাঁ, রাজুর উপজেলা, পাইকপাড়া ইউনিয়ন। রাজুর উপজেলা, পাইকপাড়া ইউনিয়ন, মাদারীপুরের জুবাইর ভাই। এরপরে আমার আরেক ভাই আছে এখানে। ভাইয়ের বাড়ি জেলা কোথায়? আমার জেলা হচ্ছে ফেনী, দাগমিয়া থানা, দক্ষিণ করিমপুর গ্রাম। আচ্ছা, ফেনী বাড়ি, দাউনিয়া থানা, জি, দক্ষিণ করিমপুর গ্রাম। দক্ষিণ করিমপুর গ্রাম। জি। ফেনীর যারা হয়তো দেখছেন অবশ্যই বুঝে গেছেন যে এটা হয়তো আশপাশে যারা চিনেন হয়তো ভেবে গেছেন যে আপনাদের এই এলাকার সন্তান। আচ্ছা, এইখানে জুবাইর ভাই আছে, ভাইয়ের নাম হচ্ছে কি? জিল্লুর রহমান। জিল্লুর ভাই। আচ্ছা, আপনারা যখন আমার ভিডিও দেখেন জি। তখন আপনারা যে সিট বুকিংয়ের জন্য যে টাকা পাঠাইছিলেন, যে আমাদের এখানে আসার আগে সিট বুকিং দিতে হয়, মানে কি সিট মানে কি, থাকার জায়গা। থাকার জন্য কত টাকা দিছিলেন? 2040 টাকা পাঠিয়েছি। 2040 টাকা দিছিলেন, 2040 টাকা। আচ্ছা, এটা কতদিন আগে দিয়েছেন? প্রায় 8-9 দিন। 8-9 দিন। যেহেতু আপনারা, আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। হ্যাঁ। হ্যাঁ, আপনাদেরকে একটু তাড়াতাড়ি নিয়ে আসছি যেহেতু কোরবানির পরেই, এই কারণে একটু তাড়াতাড়ি নিয়ে আসছি। আচ্ছা, ভাই কতদিন আগে দিয়েছিলেন? প্রায় 1 মাস। 1 মাস। ভাই দিয়েছে প্রায় 1 মাস আগে, যেহেতু আপনারা, আমি একটু তাড়াতাড়ি নিয়ে আসছি। হ্যাঁ, আমি আপনাকে একটু আপনি বলছিলেন যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি নেওয়ার জন্য, মূলত হচ্ছে 1 মাস আগে বুকিং দিতে হয়। এই জন্য আমি একটু ভাইকে একটু তাড়াতাড়ি নিয়ে আসছি, তার একটু জরুরি ছিল দেখে। আচ্ছা, এই যে আপনারা টাকাটা দিয়েছেন, টাকাটা দেওয়ার পরে কি টাকাটা মারি গেছে ভাই? না। আপনারা আসছেন আমাদের আসার পরে আমরা কি রিসিভ করেছি না? হ্যাঁ। রিসিভ করার পর আপনার টাকা টুকা মারি গেছে? না, না, না। ড্রাইভিং শিখতে পারবেন না বা এরকম কোনো সম্ভাবনা আছে? না, না। অনেকে ভয় পায় যে ভাই টাকা দিলে মনে করে কি যে টাকা মনে হয় মাইরা দেবে, এরকম কি আমাদের মধ্যে এরকম কিছু পেয়েছেন এখন পর্যন্ত? ওইরকম কোনো ব্যাপার না। আচ্ছা, যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে তারা আসতে চাইলে তারা কি ভয় পায়? যে অনেকে বাবা চার দোকানে বসে গল্প করে যে ভাই আসিস না, টাকা মেরে দিবে, ওইখানে যাইস না, নিয়ে যাবে, এরকম। এখন মানুষ তো অনেক কথাই বলবে, ঘর থেকে বের হলে তারপরে বোঝা যায় যে পরিস্থিতি কিরকম, বাইরের পরিস্থিতি কিরকম। ঘর থেকে বের হতে হবে, দেখতে হবে পরিস্থিতি, মানুষকে চিনতে হবে, জানতে হবে। রাইট। মানুষ বলবেই, স্বাভাবিক এটা। হ্যাঁ, কিন্তু যদি না আসে তাহলে তো আর কিছু শিখতে পারবে না, পরিচিত হতে পারবে না কারোর সাথে, হতে পারবে না। এখন আপনি একটা জায়গায় আসেন নাই, আপনি তাহলে কিভাবে বুঝবেন, তাই না? আচ্ছা, এরপরে আরিফ ভাই আছে, তারপর হচ্ছে কাউসার ভাই আছে। কাউসার ভাই, আপনি টাকা দিছিলেন কবে? আমি টাকা দিয়েছিলাম। কত টাকা দিছিলেন সেটা বলেন। কত টাকা? 2040 টাকা। 2040 টাকা দিছেন। আরিফ ভাই কত টাকা দিছেন? 2040 টাকা। 2040 টাকা। এরপর কি আমাদেরকে টাকা টুকা মার গেছে ভাই? আপনাদের টাকা টুকা মার গেছে? জি না। আমি আসলে দেখেন, এই যে মানুষগুলোরা দেখতেছেন, আসলে এরা, আমি মনে করি যে আমি যেমন এক মায়ের সন্তান, প্রত্যেকে আমার ভাই। আপনার যদি 2000 টাকা আপনি যখন দিবেন, এই টাকাটা যদি আমরা মাইর খাই, তাহলে আমাদের মাইর দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের কবরের যে হিসাব দিতে হবে, এটা তো মিস নেই, তাই না? টাকা কিন্তু 2000 দিবেন, 2 লক্ষ টাকা দিবেন না, মাত্র 2000 টাকা। 2000 টাকা দেওয়ার পরে যদি ভয় পান যে আমার টাকা দিলে মনে হয় মাইর যাবে, আচ্ছা ভাই
এই যে দেখেন এই যে এরা যারা আসছে যারা আসছে এরা তো আপনাদের মতো ভয় পেয়েছে, কিন্তু তারা কি আসছে না? অবশ্যই আসছে। এখন কিন্তু তারা কিন্তু যদি বলে যে যাবো না, ভয় পাবো, তাহলে কিন্তু এরা কিন্তু কাজটা শিখতে পারতো না কখনো, বা শিখতে পারবে না। আপনি যদি ভয় পান, আপনাকে কেউ বললো যে যাইস না, ঢাকায় গেলে টাকা রাইখা দিবে, এই কথা শুনে যদি আপনি না আসেন, তাহলে আপনি কাজটা কিভাবে শিখবেন বলেন? শিখতে পারবে? না। এজন্য হচ্ছে কারো কোনো কথা শোনা যাবে না। আপনি নিজে যদি না আসেন তাহলে কখনো বুঝবেন না। দালালে অনেক দালালে টাকা মাইরে দেয় বিদেশ যাওয়ার জন্য। সব দালালে টাকা মারে, তাহলে আপনারা বিদেশ কিভাবে যাবেন বলেন? যেতে পারতো মানুষ? তাহলে যেতে পারতো না। তো এই হচ্ছে বিষয়, যে আপনারা যারা ভয় পাচ্ছেন, আসলে তারা ভয় পায় না ভাই, তাহলে কাজ কখনোই শিখতে পারবেন না। মানুষ, আপনি গ্রামের দিক দিয়ে একটু বুঝাই, যখন দেখবেন যে আপনি একটু ভালো হয়ে যাচ্ছেন, টাকা পয়সা হচ্ছে, আর একজন আপনার 10 জনের পিছনে লেগে থাকবে যে কিভাবে আপনার পা টেনে নিচে নামাইবে আপনারে। ঠিক আছে, আপনার একটা টিনের ঘর আছে, আরেকজনের বিল্ডিং আছে, চিন্তা করবে যে ও যদি বিল্ডিং দেয় তা আমার সমানে আসে, হল ও টিনের ঘরেই থাক। এজন্য মানুষের কথা কখনো কান দিবেন না। যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশে যে কোনো জেলা থেকে এসে এইভাবে সিট বুকিং দিতে হবে। সিট ভাড়া 2000 টাকা, ড্রাইভিংয়ের জন্য 8000 টাকা। আসার 1 মাস আগে আপনাকে সিট বুকিং দিতে হবে। সিট দেওয়ার বুকিং দেওয়ার পরে হচ্ছে আপনার 1 মাস পরে আপনি সিট পাবেন। আর সিট ভাড়া 2040 টাকা দিয়ে দিতে হবে বুকিংয়ের সাথে সাথে। আর এই টাকাটা কেন নেই? আপনি যদি না আসেন, আপনি আমার জন্য একটা সিট রাখতে বললেন, আপনি আসলেন না, তাহলে এটা ভাড়া কে দিবে? আমাদের তো ভাড়া দিতে হয়, যে কারণে আমাদের সিট বুকিংটা আগে দিতে হয়। আর ড্রাইভিংয়ের 8000 টাকা দিবেন, যেদিন আসবেন সেদিন দিবেন, এসে ভর্তির সাথে সাথে দিবেন। 1 মাস পরে আপনি সিট পেয়ে যাবেন বুকিং দেওয়ার পর। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার আছে ওখানে কল দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।